ওয়াজ কি চলবে না বন্ধ হয়ে যাবে? চালাবো? ভালো লাগতেছে? বলতেছিলাম 7 ধরনের 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে সায়দান করবে। 1 নাম্বার আল ইমামুল আদল, যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। 3 নাম্বার ওই যুবক ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার পর তার মনে চায় আরো কিছুক্ষণ মসজিদের মধ্যে থাকি, কিন্তু খেতে কাজ আছে, গাড়ি চালানো আছে, অন্যান্য কাজ আছে, মসজিদে আর থাকতে পারে না, কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু তার মনের মধ্যে থাকে কখন জোহরের আজান দিবে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাকবে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। ওই ডাকের আশায় থাকে। জোহরের নামাজ আদায় করার পরে আসরের জন্য তার মনটা ছটফট ছটফট করে। মাগরিবের নামাজের পরে এশারের জন্য মনটা ছটফট ছটফট করে। এশার পর ঘুমায় যায়। 2টার সময় টের পায়, 3টার সময় টের পায়, মনে হয় মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। এমন একটা পেরেশানি তার মধ্যে কাজ করে। নবী বলেন, যে ব্যক্তি দিলটা অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মুমিনের অন্তর তো মসজিদের মধ্যে যাওয়ার পর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস। আল মুমিনু ফিল মসজিদ, মুমিন যারা মসজিদের মধ্যে, তাদের অন্তরটা এরকম ফিস-সামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন, মাছকে যখন পানির থেকে ওঠানো হয়, উঠানোর পর মাছটা কিন্তু ছটপট ছটপট করে, তার আর ভালো লাগে না, কারণ মাছ পানির মধ্যে থাকতে ভালোবাসে, তার থাকার জায়গাটা পানির মধ্যে। পানির থেকে যখন উঠানো হয় ছটপট ছটপট করে। মালিক যখন তাকে ধরার পরে আবার ছেড়ে দেয়, তার জানটা ফিরে আসে। আল্লাহ নবী বলেন, মুমিন মসজিদের মধ্যে গেলে আরাম পায়, শান্তি পায়। ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস, আর মুনাফিক মার্কা মুসলমান যারা মসজিদে যাওয়ার পরে খাসার পাখি যেমন ছটপট ছটপট করে। ইমাম সাহেব কি শুরু করছে আজকে? 40 বেজে যায়, নামাজ শুরু করে না। 30 বেজে গেছে, ইমাম সাহেব আপনি দেখতেছেন না? ঘড়ি দেখতেছেন না? ঘড়ি দেখতেছেন না? খালি ঘড়ির দিকে তাকায় যে আজকে লম্বা আওয়াজ শুরু করছে। আবার মোনাজাত যদি একটু বেশি হয় আবার শুরু হয়ে যায়। কি অবস্থা, বাসাই মুশকিল। এত লম্বা মোনাজাত ধরলে হাত লেগে যায়, লম্বা কেরাত ধরলে দাঁড়া থাকতে থাকতে পা লেগে যায়। কি শুরু করছে ইমাম সাহেব? ওয়াল মুনাফিক ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস। এটা আমার কথা না, কিন্তু ইমাম সাহেবের কথাও না, বড় হুজুরের কথাও না। এটা কার কথা বলেন? আল্লাহর নবীর কথা। ওয়াল মুনাফিক ফিল মসজিদি, মুনাফিক টাইপের মানুষ যারা, তারা মসজিদে গিয়ে খাসার পাখি যেমন ছটপট ছটপট করে, কখন খাসার পাখির দরজাটা খুলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে উড়াল দিয়ে দুনিয়ার মধ্যে উড়বে, ঘুরবে। একজন মুনাফিক মসজিদের মধ্যে গেলে তার মনটা ছটপট ছটপট করতে থাকে, হায়রে কখন একটু মুনাজাত হয়ে যাবে, বাইর হব, দৌড় মারবো। জুমার দিনে সুন্নত না পড়ে দৌড়, বাদাল জুমা না পড়ে দৌড়। এরা মুসলমান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকবে, মসজিদে গেলে ভালো লাগে, মসজিদ থেকে বের হলে মনটা খারাপ হয়ে যায়, আবার কখন মসজিদে আসবো এই চিন্তা চেতনার মধ্যে যারা থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আরশের নিচে ছায়া লাভ করবে। 3 নাম্বার
ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে যার দিলটা লটকানো থাকে, কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 4 নাম্বার, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি উযিল্লুহুম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলতে থাকবে, কোথায় রে যারা দুনিয়াতে একে অপরকে মহাব্বত করেছে, একে অপরকে ভালোবাসছে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। একজনের সাথে মিল হয়েছে, মহাব্বত হয়েছে, এটা আল্লাহর জন্য হয়েছে। একজনের সাথে শত্রুতা হয়েছে তো আল্লাহ তাআলার জন্য হয়েছে। আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার আগ পর্যন্ত কিন্তু আমরা বাউল সম্পর্কে কোনো কথা বলি নাই, কিন্তু যখন তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, তাদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহ তাআলার জন্য কারো সাথে মহব্বত হবে, কারো সাথে ভালোবাসা হবে। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে একে অপরকে মহব্বত করেছো আমার জন্য, একে অপরের সাথে শত্রুতা পোষণ করেছো আমার জন্য, আজ তোমরা কোথায়? চলে আসো, চলে আসো, আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে জায়গা দান করব। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সুন্দরী রমণী বংশিয়া ভালো বংশের মহিলা কোনো যুবককে জিনার দিকে আহ্বান করে, আর সে বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কোন ব্যক্তি জিনার থেকে বিরত থাকবে, সুন্দরী রমণী তাকে ডাকবে, কারণ যৌবনের তাড়নায়, যৌবনকাল এটা একটা পাগলামি। যখন সুন্দরী নারী দেখবে তো পাগল পারা হয়ে যাবে। যৌবনকালে কোন নারী যদি খারাপ কাজের দিকে ডাকে, সে যুবক বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে জিনার থেকে বিরত থাকলে, বেঁচে থাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আমি সংক্ষেপ করি। 6 নাম্বার, যে ব্যক্তি ডান হাত দান করবে, বাম হাত টেরই পাবে না। আসলে বাম হাত তো শুনতেই পায় না, শুনতে পায়, কিন্তু এর উদ্দেশ্য হলো যে এমনভাবে দান করবে যে কাছের মানুষজন যাতে না জানে, কাছের মানুষজন না জানে, এমনভাবে কি করা? দান করা। তবে এই যে মারহাবা দিয়ে যে দান করতেছে, এটা কি নিষেধ করছে? না, এটাও নিষেধ না। এতে যে সব কম হবে তা না। এর মাধ্যমে যদি অন্য ভাই, অন্য বোন আগ্রহ হয়, দানের প্রতি উৎসাহিত হয়, তাহলে মারহাবা দিয়েও দান করা কি আছে? জায়েজ আছে। তবে গোপনে দান, এটা বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এজন্য অনেকে দেখবেন না বেনামি দান করতেছে, বেনামি দান করতেছে। এজন্য আল্লাহর রাস্তায় দান করা, যে ব্যক্তি এইভাবে দান করবে, আমরা যে মাদ্রাসায় অনেক টাকা, অনেক আলু, তারপরে পেঁয়াজ, ধান আমরা দান করলাম, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা দান করছে, ইনশাআল্লাহ আমি আশা রাখি আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। সর্বশেষ 7 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে,